নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব একটি বিশেষ গুরুত্বপূর্ণ ওষুধ, সেটা হচ্ছে কার্বো অ্যানিমালিস। কার্বো অ্যানিমালিস সাধারণত কাজ করে গ্ল্যান্ডের উপরে, স্টোনি হার্ট গ্ল্যান্ড। সেটা যে কোনো স্থানেই হতে পারে, ব্রেস্ট, অ্যাক্সিলা, গ্রোয়েন, যে কোনো জায়গার গ্ল্যান্ডের উপরে ভীষণ ভালো কাজ করে কার্বো অ্যানিমালিস। তবে এই গ্ল্যান্ড হয় হার্ড এবং সঙ্গে থাকে জ্বালা। এই স্টোনি হার্ট গ্ল্যান্ড থাকে আরও অনেক মেডিসিনে, যেমন আমরা পাই ক্যালকেরিয়া ফ্লোর, কোনিয়াম, ফাইটোলক্কা, ক্যালিকার্ব, আয়োডিয়াম। আয়োডিয়াম হট পেশেন্ট, আমরা আলাদা করে ফেললাম। কার্বো অ্যানিমালিস চিলি পেশেন্ট, ভীষণ চিলি পেশেন্ট। ক্যালিকার্বো চিলি পেশেন্ট, ফাইটোলক্কা, কোনিয়াম সবই চিলি পেশেন্ট। সাইলেশিয়া চিলি পেশেন্ট। কিন্তু সাইলেশিয়ার পুঁজ সৃষ্টি হওয়ার টেন্ডেন্সি থাকে, সহজেই যে কোনো জায়গা পেকে যায়, পুঁজ সৃষ্টি হয়। আর ফাইটোলক্কার ব্যথা শিফটিং। ক্যালিকার্বের ব্যথার সাথে থাকে ব্যাকএক এবং উইকনেস। তো বন্ধুরা, আমরা কার্বো অ্যানিমালিসকে এই সকল মেডিসিন থেকে কিভাবে আলাদা করব? প্রথমত হচ্ছে একদম ফার্স্ট গ্রেডের চিলি পেশেন্ট। যত মেডিসিনই আছে সব থেকে বেশি চিলি পেশেন্ট হচ্ছে কার্বো অ্যানিমালিস। এছাড়া এদের এই গ্ল্যান্ডের সাথে থাকছে জ্বালা, প্রচণ্ড জ্বালা। এই জ্বালা দিয়েই কিন্তু আমরা সব মেডিসিনের থেকে কার্বো অ্যানিমালিসকে আলাদা করব। কার্বো অ্যানিমালিসের গ্ল্যান্ডের গ্রো হচ্ছে গ্র্যাজুয়ালি, স্লোলি, তবে সাপুরেটিভ নয়, সহজে পুঁজ সৃষ্টি হয় না। যদিও বা কখনো পুঁজ সৃষ্টি হয়, সেটা থাকে একদম জলের মতন পাতলা, ভীষণ দুর্গন্ধ এবং কলতানি টাইপের। সঙ্গে থাকে একটু ব্লাড, সবুজাবু। তাহলে ডিসচার্জটা কেমন হচ্ছে? জলের মতন, একটু ব্লাডি এবং একটু সবজে রঙের কলতানির মতো ঝরতে থাকে। কোনোভাবে সেভাবে পুঁজ সৃষ্টি হয় না, কলতানি ঝরতে থাকে আর ভীষণ দুর্গন্ধ। কার্বো অ্যানিমালিসের সমস্ত ডিসচার্জে ভীষণ দুর্গন্ধ, তবে কেবলমাত্র পাইলসে সিক্রেশনে কোনো স্মেল নেই। আগেই বলেছি, কার্বো অ্যানিমালিসের গ্ল্যান্ডগুলো স্লোলি, গ্র্যাজুয়ালি গ্রো করে, ধীরে ধীরে বাড়তে থাকে। পেশেন্ট নিজেই বুঝতে পারে না যে তার শরীরে এমন একটি সাংঘাতিক রোগ ধীরে ধীরে বেড়ে চলেছে। ধীরে ধীরে ক্রনিক স্টেজে চলে যায় এবং ক্রনিক স্টেজে থাকতে থাকতে ম্যালিগন্যান্টে পৌঁছে যায়। তবে কার্বো অ্যানিমালিস ভীষণ ডিপ্যাক্টিং মেডিসিন এবং লং ডিউরেশনে কাজ করে। আর কার্বো অ্যানিমালিসের আরেকটি বিশেষত্ব হচ্ছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিশেষ লক্ষণ হচ্ছে ম্যালিগন্যান্ট ডিজিজে যে বার্নিং, সেই বার্নিংয়ের প্যালিয়েটিভ হিসাবে খুব ভালো কাজ করে। যেটা আমরা পাই ক্যান্সারের ক্ষেত্রে, যখন রে দেওয়া হয়, সেই রে সাইড এফেক্ট হিসাবে যে গা হাত পা ব্যথা, যন্ত্রণা হয়, সেক্ষেত্রে যেমন আমরা রেডিয়াম ব্রোমাইড ব্যবহার করি, ঠিক তেমন আমরা ক্যান্সারের প্যালিয়েটিভ, ক্যান্সারের যে বার্নিং, তার প্যালিয়েটিভ হিসাবে আমরা কার্বো অ্যানিমালিসকে ব্যবহার করব। এটি ভীষণ ভালো কাজ করে সেই ক্ষেত্রে। আমি আগেও বলেছি যে কার্বো অ্যানিমালিসের গ্ল্যান্ডে বিশেষ করে হচ্ছে বার্নিং। এই বার্নিং, এত চিলি পেশেন্ট তা সত্ত্বেও কিন্তু এই বার্নিং তার ঠান্ডায় রিলিফ হয় না। কার্বো অ্যানিমালিস ভেসিকুলার সিস্টেমের উপর খুব ভালো কাজ করে। যেমন গ্ল্যান্ড শক্ত, স্টোনি হয়ে যায়, সেই রকম আবার ভালো কাজ করে হচ্ছে
ভ্যারিকোজ ভেইন। ভ্যারিকোজ ভেইনে ইনফ্লামেশন হয় এবং বার্নিং থাকে, সেই ক্ষেত্রে কার্বো অ্যানিমালিস খুব ভালো কাজ করে। কার্বো অ্যানিমালিসের পেশেন্টরা হয় অ্যানিমিক, এদের ওয়েট ধীরে ধীরে লস হতে থাকে। গ্ল্যান্ডের উপরে যে স্কিন সেটা পার্পল কালারের হয়ে যায়। বেলিরুনায় যেমন সাডেন ইনফ্লামেশন হয়, জায়গাটা টাচ করলে গরম ভাব হয় এবং সেন্সিটিভ হয়, ভীষণ সেন্সিটিভ হয়, ছুতে দেয় না, একটা হট ফ্লাশিং হয় এবং প্রথমে থাকে লাল এবং তারপরে হয়ে যায় পার্পল কালারের। কার্বো অ্যানিমালিসে কিন্তু সেরকম হয় না। কার্বো অ্যানিমালিসে অত সেন্সিটিভ টু টাচ থাকে না এবং স্কিনটা প্রথম থেকেই পার্পল হয়ে যায়। পুঁজ তৈরি হয় না, যেমন মার্টসল, সাইলিশিয়া, সালফার এদের যেমন সহজেই পুঁজ তৈরি হয়ে যায়, তেমন কিন্তু কার্বো অ্যানিমালিসে হয় না। ব্রেস্টে বা অন্যান্য যে কোনো গ্ল্যান্ডগুলোতে যেমন জ্বালা থাকে, তেমন থাকে আবার সার্ভিক্সেও। সার্ভিক্সে প্রচণ্ড জ্বালা থাকে, পেশেন্ট ডাক্তারকে টাচ করতে দেয় না, পেশেন্ট বলে যে আগুনের মতন জ্বলছে, ইনফ্লামেশন হয় এবং এনলার্জ হয়ে যায়। নেক্সট আসি কনস্টিটিউশন। কার্বো অ্যানিমালিসের পেশেন্টদের আমি আগেও বলেছি যে গ্র্যাজুয়ালি ওয়েট লস হতে থাকে, এরা খুব অ্যানিমিক পেশেন্ট হয়, ভীষণ অ্যাংজাইটি, প্যালপিটেশন, এদের পালস থাকে ইরেগুলার, র্যাপিড, উইক, হট ফ্লাশিং হয়, ভীষণ লস অফ এনার্জি থাকে, কারণ এরা ভীষণ উইক হয়। ক্যালিকার্বের থেকেও কিন্তু কার্বো অ্যানিমালিসের পেশেন্ট ভীষণ উইক হয়। হিট কোল্ড রিলেশনে ভীষণ চিলি পেশেন্ট এবং সঙ্গে থাকে উইকনেস, সহজেই সর্দি কাশি লেগে যায়। অ্যাপেটাইট, এদের পেটে একটা অলগন সেন্সেশন হয়, এতটাই অলগন সেন্সেশন হয় যে মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াতে পারে না, এতটাই কষ্ট হয় তাদের। এছাড়া এদের ডেজায়ারে এরা রিচ ফুড একদম সহ্য করতে পারে না, পালসিটিলার মতন। এদের ডাইজেস্টিভ সিস্টেম ভীষণ উইক থাকে, মুখ থেকে টক জল ওঠে। নেক্সট আসি স্টুল। কার্বো অ্যানিমালিসের পেশেন্ট সাধারণত কনস্টিপেটেড হয়, এদের স্টুলের বেগ থাকে কিন্তু স্টুল পাস হয় না, অনলি ফ্ল্যাটাস পাস হয়। এছাড়া এদের পাইলস থাকে, পাইলসে শুটিং পেইন থাকে, পেইনের থেকেও জ্বালা বেশি থাকে এবং পাইলসের সিক্রেশনে কোনো গন্ধ থাকে না, যেমন থাকে অন্যান্য সকল ডিসচার্জ ভীষণ অফেন্সিভ। এছাড়াও এদের কক্সিসে একটা বার্নিং থাকে, ভীষণ বার্নিং থাকে কক্সিসে এবং সঙ্গে থাকে ব্যাক পেইন। কক্সিসে বার্নিং থাকে কার্বো অ্যানিমালিস আর কক্সিসে ইচিং থাকে বোভিস্টা। কক্সিস টাচ করতে দেয় না, এতটাই বার্নিং হয় যে ভীষণ সেন্সিটিভ থাকে। নেক্সট আসে ইউরিন। কার্বো অ্যানিমালিসের ইউরিন হয় ইনভলান্টারি, যেমন হয় পালসেটিলা, ন্যাট্রামিউর, কস্টিকাম, এদের মতন কার্বো অ্যানিমালিসেরও ইউরিন থাকে ইনভলান্টারি। এছাড়া ডিউরিং ইউরিনেশন ইউরেথ্রায় ভীষণ বার্নিং থাকে, সঙ্গে থাকে পেইন। সোয়েটের অ্যাগ্রাভেশন হয় নাইটে। নেক্সট আসি মাউথ ভীষণ অফেন্সিভ, এদের মুখের ভেতরে ভেসিকেলস হয়, এই ভেসিকেলসগুলো ভীষণ যন্ত্রণা করে এবং জ্বালা করে। এছাড়া এদের টাং হয় ড্রাই এবং প্যালেটও হয় ড্রাই। নেক্সট আসে স্কিন। এদের যে ইচিং হয়, ইচিংটা রাত্রেবেলা বাড়ে, বিছানায় গেলে সালফারের মতো এবং মার্কসলের মতন ইচিং অ্যাগ্রাভেশন হয়। এছাড়া এদের স্কিনে যে বার্নিং থাকে, সে বার্নিং কিন্তু ঠান্ডায় রিলিফ হয় না, আর গ্ল্যান্ডের উপরে যে স্কিন তা পার্পল কালারের হয়ে যায়। নেক্সট আসি স্লিপ। এদের
ভীষণ রেস্টলেস স্লিপ, ঘুমের মধ্যে ভীষণ অস্থিরতা থাকে। এছাড়া ঘুমের মধ্যে এরা কাঁদে, চিৎকার দেয়, কথা বলে। কার্বোঅ্যানিমালিসের পেশেন্টদের অ্যাঙ্কেল জয়েন্ট, রিস্ট এগুলো ডিসলোকেশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। যেসব বাচ্চারা সদ্য হাঁটতে শিখেছে তারা হাঁটতে গেলে অ্যাঙ্কেল জয়েন্টে মোচড় লাগে, যার ফলে এরা ঠিকমতো হাঁটতে পারে না। এক্ষেত্রে কার্বোঅ্যানিমালিস খুব ভালো কাজ করে। এছাড়া বড়রাও যদি হাঁটতে যায় অ্যাঙ্কেল জয়েন্টে মোচড় লাগে, সেক্ষেত্রেও কার্বোঅ্যানিমালিস খুব ভালো কাজ করে। কার্বোঅ্যানিমালিস ফিঙ্গার জয়েন্টে যে স্টিফনেস এসে যায় তার জন্য খুব ভালো একটা ওষুধ। নেক্সট আসি মেনস্ট্রুয়েশন। কার্বোঅ্যানিমালিসের পেশেন্টদের মেনস্ট্রুয়েশন লং লাস্টিং, প্রফিউজ, আর্লি, প্রচুর ব্লিডিং হয়। ব্লিডিংয়ের সাথে বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে উইকনেস। এত উইক থাকে যে যতদিন এই ব্লিডিং চলতে থাকে সে বিছানা ছেড়ে উঠতেই পারে না। ভীষণ উইকনেস থাকে মেনস্ট্রুয়েশনের সাথে। এছাড়া এদের প্রিম্যাচিওর ক্যাটামেনিয়া দেখা যায়। কার্বোঅ্যানিমালিসের পেশেন্টদের লিউকোরিয়া, বার্নিং, স্মার্টিং এবং ইয়েলো হয়। জামা কাপড়ে লাগলে একটা ইয়েলো দাগ হয়ে যায়। প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এদের বমি ভাব আসে রাত্রেবেলা। এদের যে নশিয়া টেন্ডেন্সি রাত্রেবেলা বৃদ্ধি পায়। মেলদের সেক্সুয়াল ডিজায়ার অ্যাবসেন্ট থাকে এবং এদের ফ্রিকোয়েন্ট পলিউশন হয়। এর ফলে এরা ভীষণ উইক হয়ে যায়। কার্বোঅ্যানিমালিসে মাথা ঘোরাটা একটি ভীষণ গুরুত্বপূর্ণ। এদের মাথা ঘোরাটা মনে হয় যেন মাথার ভিতর ঝড় বইছে। মাথার ভেতর মনে হয় যেন মাথাটি টুকরো টুকরো হয়ে ফেটে বেরিয়ে যাবে। এই জন্য তারা উঠে বসে মাথাটা চেপে ধরে। সিপিআর যেমন মুখে ব্ল্যাকি স্পট থাকে এবং ডার্ক সার্কেল থাকে, তেমন কার্বোঅ্যানিমালিসে নাকের উপরে লাগামের মতন একটা কালো দাগ থাকে। নেক্সট আসছি মাইন্ড। কার্বোঅ্যানিমালিসের পেশেন্টরা ভীষণ স্যাডনেস থাকে এদের। এরা একদম কথা বলতে চায় না। এদের অ্যাভারশন টু কনভারসেশন এবং থাকে অ্যালোন ডেজায়ার। এরা একা থাকতে খুব ভালোবাসে। এদের ভীষণ অ্যাংজাইটি আর খুব ভয়। এত অন্ধকারের ভয় যে এরা চোখ দুটো বন্ধ করতেও ভয় পায়। এছাড়া বিদেশে থাকতে এরা একদম পারে না। বিদেশে থাকতে গেলে এরা অসুস্থ হয়ে পড়ে। যেমন আমরা দেখি ফসফরিক অ্যাসিড, ক্যাপসিকাম এদের হোম সিকনেস থাকে। বাড়ি থেকে বাইরে গেলে এরা অসুস্থ হয়ে যায়। তেমন কার্বোঅ্যানিমালিসও বিদেশে গেলে এরা একদম থাকতে পারে না, সেখানে গেলে অসুস্থ হয়ে যায়। বন্ধুরা, এই ওষুধটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ এবং লং এবং ডিপ অ্যাক্টিং মেডিসিন। আমি চেষ্টা করলাম এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দেবেন। নমস্কার।